আজকে আমি তোমাদের দার্জিলিংয়ের সেরা সেরা জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো, তো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আজকে নিয়ে চলে এসেছি ধামাকাদার একটা ভিডিও। তোমরা এর আগের ব্লগে তোমরা সকলেই দেখেছো আমরা কিন্তু দার্জিলিং চলে এসেছি আর রুম পর্যন্ত তোমাদের ভিডিওটা শেয়ার করেছি। তো আজকে আমাদের ফার্স্ট মর্নিং, সকালবেলা এদিকে ভীষণই ঠান্ডা থাকে, তো আমরা দুজনে কিন্তু রেডি হয়ে গেলাম যাবার জন্য। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে, দেখো কয়টা বাজে, এখন বাজে ভোর 4টে, ভোর 4:03 বাজে। আমি রেডি হয়ে গেছি, এই যে এদিকে আমার বড়মশাই। তো বাইরেটা কিন্তু এখনও অন্ধকার আর গাড়ি অনেক যাওয়া আসা করছে। তো এখন আমরা রওনা হবো টাইগার হিলের উদ্দেশ্যে। তো চলো তোমরা সাথে থেকো, দেখতে পারবে কিভাবে সানরাইজ, যেটা আমরা নিজের চোখে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো তোমরা সাথে থেকো। তো এই যে আমরা এখন ভোরবেলা দার্জিলিং মেলে আছি, দার্জিলিং মল। এখান থেকে দার্জিলিং মল, ওইখানটায় একটা ফোয়ারা আছে। কোথায় ফোয়ারা? ফোয়ারার থেকে ডান দিকে গেলে নেহেরু রোড, সেই রোড দিয়ে নেমে গিয়ে আমরা শেয়ার গাড়ি ধরবো টাইগার হিল যাওয়ার জন্য। আমরা শেয়ার গাড়ি করে যাব, তাই জন্য কিন্তু হোটেল থেকে এই যে মল রোড থেকে এইখানে কিন্তু চৌপতির মধ্যে দাঁড়িয়ে থাকে গাড়িগুলো। যারা আগের দিন রাতে বুক করে রাখে তারা তো ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে ওঠে। তো যারা শেয়ার গাড়ি করে যাবে তারা কিন্তু অটোমেটিক এখানে এসে 2 মিনিট দাঁড়িয়ে থাকলে কিন্তু গাড়ি অলরেডি পেয়ে যাবে। তো এক একজনের করে 300 টাকা, যদি গাড়িতে 4 থেকে 5 জন থাকে। আমাদের যেমন আমরা 4 জন মিলে গিয়েছিলাম, তাই জন্য আমাদের কিন্তু 400 টাকা নিয়েছিল আর কি, 3টে জায়গা দেখাবে। তো চলো তোমরা আমাদের সাথে অবশ্যই দেখতে পারবে। তো রাত কিন্তু এখন আর কি ওই 4:15 বা 20 বাজে এরকম। দেখো রাস্তা কিন্তু পুরো অন্ধকার আর দুই দিকে কত গাড়ি দাঁড়িয়ে আছে, আর সব গাড়ি কিন্তু ওই টাইগার হিলের উদ্দেশ্যেই যাচ্ছে। আর এখানে যারা যারা ঘুরতে আসে সেখানে মানে ধরো আজকে আসলো, কালকের প্রথম শুরুটা কিন্তু এখানে সূর্যোদয় দেখা থেকেই শুরু হয়। তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি, আর এসে দেখি অলরেডি অনেক ভিড় এখানে। মানে ভোর 2-3টে থেকে কিন্তু লোক আসা শুরু হয়ে যায়, কারণ রাস্তায় এত পরিমাণ জ্যাম থাকে যে দেরি করে আসলে কি হয়, গাড়ি ওই দিকেই পড়ে থাকে, একটু হেঁটে তোমাকে আসতে লাগে। আর পাহাড়ের রাস্তায় হাঁটতে তো খুবই কষ্টকর। আর এখানে যতগুলো লাইট দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মোবাইলের লাইট। তো সূর্য উঠবে একদম ডট 6টায়, কিন্তু তার আগেও না পরেও না। তো এদিকে আমরা 2 কাপ চা খেয়ে নিলাম দুজনে, কেননা এতটা রাস্তা উঠে আস্তে আস্তে গলা পুরো শুকিয়ে গিয়েছে। আর বন্ধুরা একটা জিনিস এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু অবশ্যই তোমরা রুম থেকে জলের বোতল নিয়ে আসবে, কেননা এখানে কিন্তু জলের বোতল পাওয়া যায় না, শুধু চা পাওয়া যায়। আর এখানে চা দেখলেই তো প্লাস্টিকের কাপে কিন্তু দেয় না, মানে এখানে প্লাস্টিকের কোনো ধরনের জিনিসে অ্যালাউ নেই। তো এতদিন আমিও সবার মোবাইলে দেখেছি, আর আজকে নিজের চোখে দেখলাম মনোমুগ্ধকর একটা সুন্দর দৃশ্য। দেখো অটোমেটিক কিন্তু 5:30 বেজে গিয়েছে, আর সবাইকে দেখা যাচ্ছে, তোমরা দেখেছো কত লোক। আর ওই যে দিকে সাদা কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর আমরা যে গিয়েছিলাম সেদিন কিন্তু একদমই কুয়াশা ছিল না, বলতে গেলে কি দেখতে পাচ্ছ লোক পুরো গিজ গিজ করছে। তো এখানে একটা 4তলা বিল্ডিং আছে, সেখানে দাঁড়িয়েও কিন্তু আর কি মানে সবাই দেখে, আর আমিও সেখান থেকেই ভিডিও করছি। দেখো ওই যে হলুদ ডিমের কুসুমের মতো লাল টকটকে গোলাকার সূর্য আমাদের চোখের সামনে কি সুন্দর করে কিন্তু উঠে আসলো। আর এখানে কিন্তু অনেক দূরবীন আছে, তোমরা যদি কাঞ্চনজঙ্ঘা একদম কাছ থেকে দেখতে চাও তাহলে এখানে দেখতে পারো। এক একজনের আর কি 50 টাকা করে নেয়, তো আমরা আর কি দেখিনি। এটা ছিল দার্জিলিংয়ের ওয়ান পয়েন্ট, যেটা নাম টাইগার হিল সবাই বলে। তো সেখান থেকে আমরা এখন রওনা দিলাম, বেরিয়ে বললাম আর কি, আমাদের গাড়ি রাখা আছে সামনে। দেখো দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা উঁচু নিচু। তো আমাদের সেখান থেকে ভিড় পার করে বেরিয়ে আসতে সময় লেগেছে মোট আধা ঘন্টা। আর এদিকের মধ্যে গাড়িগুলো দেখো সব কিন্তু টাইগার হিলের উদ্দেশ্যে গিয়েছে, আর রোদ্রু উঠে গেছে, কত সুন্দর লাগছে রাস্তাগুলো। আর যখন টাইগার হিলের উদ্দেশ্যে গাড়িগুলো আসে তখন যেহেতু ভোরবেলা থাকে, তাই জন্য কিন্তু তখন টিকিট কাটতে লাগে না, কিন্তু যাওয়ার সময় কিন্তু প্রত্যেকটা মানে এক একজনের করে 20 টাকা করে নেয়। ড্রাইভারের কাছ থেকে যতটুকু শুনেছি যে মানে গার্ডেনের মালিক নাকি 20 টাকা করে নেয়। তো যাবার পথে কিন্তু প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে যতজন মানুষ আছে গাড়িকে সেই হিসাবে আর কি 20 টাকা করে নেয়, মানে ড্রাইভার বাদ দিয়ে যতজন আর কি ট্যুরিস্ট আছে। তো এই যে আমি দেখো সামনের সিটে বসেছিলাম, আর আমার বর পিছনের সিটে। তো সামনের সিটে বসলে কি হয়, সব কিছুই ভালোভাবে দেখা যায়। আর যাদের আর কি একটু গাড়িতে বসলে অসুবিধা হয় তারা যদি সামনের সিটে বসো তাহলে কিন্তু ভালো লাগবে বেশ একটা। তো এখান থেকে এখন আমরা যাব
ঘুম মনেস্টরি। আর ড্রাইভারকে কিন্তু একদম বলে রাখা হয়েছে যে 3টা পয়েন্ট দেখাবে, তোমরা সারাদিনের যদি জন্য বুক করে থাকো তাহলে সেভাবেই ঘোরাবে, কিন্তু আমরা 3টা পয়েন্ট দেখাবে সেই হিসাবে বুক করেছিলাম। তো এক একজনের আর কি 400 টাকা করে। আর যদি তোমরা পার্সোনালি 2 জন রিজার্ভ গাড়ি করে যেতে চাও তাহলে কিন্তু ওই ধরো মানে 1800 কিংবা 2000 এরকম লাগবে। আর এখন যেহেতু আনসিজন চলছে, ডিসেম্বরে নাকি সিজন, তাই আমি বলতেছি যে এত ভিড় আনসিজনেই, তাহলে যখন সিজনে মানে এই ডিসেম্বরের প্রথম সপ্তাহের পরের থেকেই তো মানুষ বেশি ঘোরাঘুরি করে, কেননা তখন অনেক কিন্তু যারা জব করে তাদের ছুটি থাকে, তখনই তারা সবাই আসে। আর আমার মনে হয় এই সময়টা আসাই বেস্ট, কেননা এই সময়টা একটু ঠান্ডা কিন্তু কম। এমনিতেই আমাদের দিনহাটার থেকে কিন্তু দার্জিলিংয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা, তাও আবার ডিসেম্বরে আরও একটু বেশি ঠান্ডা। তো আমার মনে হয় এই ধরো নভেম্বরে আসাটাই একদম বেস্ট সময়। তো যাই হোক, দেখো আমরা সেখান থেকে কিন্তু চলে আসলাম ঘুম মনেস্টরিতে, মানে বুদ্ধদেবের মন্দিরে। এখানে এসেও 1 কাপ চা খেয়ে নিলাম, কেননা বলো তো কি অনেকটা কিন্তু রাস্তা আসতে লাগে, তো গলাটা কেমন শুকিয়ে যায়। তো চা এখানে সব সময় পাওয়া যাবে, মানে সকালবেলা কিংবা দুপুরবেলা, রাতের বেলা সব সময়ের জন্য সব জায়গাতে কিন্তু এই চাটা বিক্রি হয়। দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত, তো চা তো সবসময় থাকবেই। তো আমার বরমশাই করছিল এখন ভিডিওটা, এখানে জুতো খুলে প্রবেশ করতে লাগে। তো প্রথমে প্রবেশ করেই দেখলাম দেখো কত সুন্দর এখানে আর কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বুদ্ধদেবের আর কি ফটো, মালা ঠালা যে যা কেনে। আর দেখো কত বড় একটা মূর্তি, তো এখানে প্রণাম করে নিলাম। আর এখানে কিন্তু একটা অদ্ভুত জিনিস আমি দেখেছি, হয়তো এটা নিয়ম হবে, সেটা হচ্ছিল এখানে চারিদিকটা তো ঘুরিয়ে দেখা যায়, অনেক দেবতা আছে, সবাইয়ের তো নাম জানি না, চিনি না। তো যাই হোক, সবগুলো দেবতার সামনে কিন্তু 1 বাটি করে জল রাখা আছে, মানে এটা হয়তো নিয়ম হবে, মানে প্রত্যেকটা ফটোর সামনে বা মূর্তির সামনে কিন্তু অনেকগুলো করে বাটি রাখা, আর তাতে 1 বাটি করে ভর্তি করে জল। তো এটাই ব্যাপারে কেউ জেনে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এটা আমি প্রথমবার আর কি দেখলাম যে কোনো মন্দিরে। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে আসলাম এই যে ঘুম মনেস্টরি থেকে বাতাসিয়া লুপ কিন্তু অল্প কয়েক মিনিটের দূরত্ব। তো সেখান থেকে চলে আসলাম যেটা সবার প্রিয় জায়গা, সেটা হলো বাতাসিয়া লুপ। আর এখানে যেটা কালচার সেটা হলো এই ড্রেসগুলো কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি পরে কয়েকটা ফটো উঠবো। তো সেই জন্য এখানে এসে প্রথমে ড্রেসগুলো পরলাম। আর এই ড্রেসগুলো কিন্তু এক একজনের 50 টাকা করে নেয়, তোমরা কতক্ষণ পরে থাকো কোনো হিসাব নেই, ছেলে মেয়ে বাচ্চা সবার জন্যই কিন্তু এখানে আছে। তো আমার বরমশাইকে বললাম, ও নাকি পরবে না, তো আমি একাই পরে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো কালার চুজ করতে পারবে। তো আমি এই নীল কালারটা নিয়েছি। আর গয়নাগাটি মানে এখানে সব রাখা আছে, তোমরা তোমাদের পছন্দ মতো পরে নিতে পারবে। তো যাই হোক, আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু অনেক দোকানপাটও বসেছে, আর চারিদিকটা তো ফুলে ফুল একদম, মানে কি বলবো, সত্যি ভীষণ ভালো লেগেছে। এতদিন তো মোবাইলে দেখেছি, তোমরা আমার সাথে ব্লগটা দেখো। তো এখানে না খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ এখানে আমি প্রচুর ফটো উঠেছি, বাড়িতে ভিডিও কল করেছি, ওদেরকে দেখিয়েছি, কেননা সচরাচর তো খুব একটা সবাই আসতে পারে না। আর যারা টয় ট্রেনে করে ঘুরতে চাও তারাও কিন্তু ঠিক এইভাবে দেখো, এখানেও টয় ট্রেনের লাইন আছে, চারিদিকটা একদম ঘুরে দেখাবে। টয় ট্রেন তো খুব আস্তে চলে, যাতে তোমরা সব কিছু খুব ভালোভাবে দেখতে পারো। কিন্তু আমি পার্সোনালি বলবো যে টয় ট্রেনের থেকে তোমরা গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে দেখবে খুব ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের সেটা ব্যাপার। তো দেখো, আমি এখানে কিছু ভিডিওস করেছিলাম, ফটোস করেছিলাম, তারপর এখান থেকে যাব আর একটা জায়গায়, সেটা হলো রক গার্ডেন। তো যাওয়ার আগে রাস্তাগুলো দেখো কিভাবে উঁচু থেকে নিচের দিকে নামছে, এটা কিন্তু দেখে আমার মানে ভয়ও লাগছিল আবার মজাও লাগছিল। তো যাই হোক বন্ধুরা, এরপর আমাদের নেক্সট পয়েন্টস হলো রক গার্ডেন। তো তোমরা কারা কারা আমার সাথে রক গার্ডেন যেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এটা আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে, কেননা এই ভিডিওটা লং হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।